চলুন আজকে আমরা সাবডোমেইন বানাবো এবং বাড়তি সাবডোমেইন ডিলিট করব। আপনারা যখন কোনো কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনবেন তখন তারা আপনাকে ইমেলের মাধ্যমে একটা ঠিকানা দেবে যেখান থেকে আপনি সি প্যানেল বা আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে ঢুকতে পারবেন এবং সেই সাথে আপনাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ডও দিয়ে দেবে। লগ ইন করলে সি প্যানেলের ড্যাশবোর্ডে আপনি চলে আসছেন। আমরা কথা বলতেছি ডোমেইন সাবডোমেইন কিভাবে তৈরি করে এই নিয়ে, দুঃখিত, ডোমেইন সাবডোমেইন কিভাবে তৈরি করে সেই বিষয় নিয়ে। আমার এখানে কিছু সাবডোমেইন করা আছে, চলুন আমরা ওইটাকে দেখি। সার্চে গিয়ে ডোমেইন লিখে যদি সার্চ করি, এই দেখেন academy.dizibro.digital, blog.dizibro.digital, bookpickers, braindump.dizibro.digital নানা নামে আছে। ব্যাপারটা কি হয়, এই আমার মেইন ডোমেইন, ওকে। বিভিন্ন কোম্পানি এই মেইন ডোমেইনের আগে যে কোনো শব্দ বসিয়ে ব্লগ ডট বসিয়ে একটা ডোমেইন এক্সট্রা তৈরি করে নেওয়া যায়। এইটাকেই বলা হয় সাবডোমেইন। এই নামে আমি আগে থেকে তৈরি করছি বলেই এন্টার করলে ওই সাবডোমেইনে যেই ওয়েবসাইটটা বানাইছি ওইটা দেখা যায়। তাইলে সাবডোমেইন ব্যাপারটা কি বোঝা গেল। এক এক কোম্পানি তাদের হোস্টিং কিনলে কোনো কোম্পানি হতে পারে একটাই সাবডোমেইন ক্রিয়েট করা যায় বা ক্রিয়েট করা যায় না, কোনোটায় 3টা। আমি যে প্যাকেজটা নিচ্ছি এখানে 30টা সাবডোমেইন তৈরি করা যায় এবং ওই হোস্টিংয়ে 3টা ডিফারেন্ট ওয়েবসাইট, ডিফারেন্ট ডোমেইন অ্যাড করা যায়। অর্থাৎ এই যে হোস্টিংটা নিছি আমি ওখানে dizibro.digital.com-কে হোস্ট করছি, তার আন্ডারে যেসব সাবডোমেইন আছে ওগুলাকেও তৈরি করছি। স্মার্ট রাজশাহী নামে একটা ডোমেইন আছে, ওইটাও এই হোস্টিংয়ের আন্ডারে, এবং রাজশাহী মল নামে একটা আছে ডোমেইন, ওইটাও এই হোস্টিংয়ের আন্ডারে। সো কোন কোম্পানি থেকে কিনতেছেন তার উপর ডিপেন্ড করতেছে আপনি কি সুবিধাগুলো পাবেন। ওকে, চলেন আমরা এই যে ডোমেইনগুলো দেখতেছি প্রথমে সাবডোমেইন ডিলিট করি। সাবডোমেইন রিলেটেড যা যা আছে, ফাইলগুলো আছে, সব কিছু পরিষ্কার করি, তারপরে একটা ডোমেইন তৈরি করি। সো কয়েকটা শব্দ আমাদের ঘুরে ফিরে আসবে এই কাজগুলো করার জন্য। ফাইল ম্যানেজার, এখানে ফাইল ম্যানেজার লিখে সার্চ করলাম, চলে আসলো এই অপশনটা। আচ্ছা, এই যে লেআউটটা সি প্যানেলের, এইটা এক এক কোম্পানির এক এক রকম হতে পারে। বেসিক্যালি 2 রকম চেহারা হয়, দর্শনদারি বা লেআউট। সো ঘাবড়ে যাওয়ার কিছু নাই, যখন যেটা দরকার হবে সেই নামে সার্চ করলেই আমরা পেয়ে যাব বা রিলেটেড নামে থাকবে। সো ফাইল ম্যানেজার এর ভেতরে আমরা ঢুকলাম। এই যে ফাইল ম্যানেজার ক্লিক করছি। আমরা যে ওয়েবসাইট বানাই আসলে তো অনেক ডেটা থাকে, অনেক ফাইল থাকে। এই ফাইলগুলা এই ফাইল ম্যানেজারের মধ্যে থেকে অ্যাক্সেস করা যায় বা ডিলিট করা যায়। আমরা একটা সাবডোমেইন ডিলিট করব। APPT মানে appointment.dizibro.digital নামে যেই ফাইল ম্যানেজারের ফোল্ডারটা আছে তার মধ্য থেকে যা যা আছে তা আমরা ডিলিট করব। অলরেডি তার ভেতরের অংশ ডিলিট করা আছে। apt.dizibro.digital.com এই অ্যাড্রেসে আমরা ঢুকতেছি। এই দেখেন এই সাইটটা এখানে বানানো, বাট আমরা যে অ্যাপয়েন্টমেন্টের ভেতরে ঢুকলাম সেখানে কোনো ফাইল নাই। এই নামে 2টা ফোল্ডার আছে সামহাউ। আমরা সবগুলো ফোল্ডারটাকে দেখি। ওকে,
এর ভেতরে যা যা আছে আমি সব ডিলিট করে দিব। ডিলিট করব কোথা থেকে? এখান থেকে ধরি আর এখান থেকে ধরি, একই জায়গায় আসতেছি আমরা। আপ ওয়ান লেভেলে যদি যাই তাহলে আগের অপশনে আসলো ডিলিট। এটাতে টিক দিয়ে দিই যাতে একবারে ডিলিট হয়ে যায়। আমাদের যত ফাইল আছে এই সাবডোমেনের আন্ডারে সেই ফাইলের ফোল্ডারটা ধরেই ডিলিট করে দিচ্ছি। এখানে বাড়তে একটা করা ছিল, এটাও ডিলিট করে দিচ্ছি। সুন্দর। তাহলে কি ডিলিট হইল? ফাইল ম্যানেজার থেকে এই সাবডোমেনের আন্ডারে যা যা ছিল সেগুলো আমরা ডিলিট করে দিলাম। ফাইন। আর কি কি ডিলিট করতে হবে চলেন আমরা এইখানে যদি ক্লিক করি, সি প্যানেলের মেইন ড্যাশবোর্ডে আসলাম। ফাইল ম্যানেজারের কাজটা আমরা শেষ করছি। এখন আমরা যাব মাই এসকিউএল, ম্যানেজ মাই ডেটাবেস, এই জায়গায় যাইতে হবে। মাই এসকিউএল লিখলেও এখানে এটাই শো করে। সো ম্যানেজ মাই ডেটাবেসে ঢুকবো। ঢুকে আমরা দেখব যে ডেটাবেস কি তৈরি করা আছে। এই যে রাজশাহী মল এপিপিটি, এটা তৈরি করা ছিল এই সাবডোমেনের জন্য। এটাকে আমরা ডিলিট করে দিব। গো ব্যাক। দুইটা জিনিস আমাদের ডিলিট করা হইল। আমরা নিচে নামতেছি। ইউজার মানে যে কোনো ইউজারই তো আসলে ওয়েবসাইটে ব্যাকএন্ডে ঢুকতে পারে। সো রাজশাহী মল আন্ডারস্কোর এপিপিটি, এই ইউজারটাকে আমরা ডিলিট করলাম। ওকে, ইউজারও ডিলিট করা হইল। এখন আমাদের এই রিলেটেড আর কি ডিলিট করতে হবে? ডোমেইনে যাই। এই যে ডোমেনটাকেও আমরা ডিলিট করে দিব। সাবডোমেইনটা অ্যাকচুয়ালি। রিমুভ ডোমেইন। ইয়েস, রিমুভ দিস ডোমেইন। চমৎকার। তাহলে হয়ে গেল যে একটা সি প্যানেল থেকে কিভাবে সাবডোমেইন টোটালি ডিলিট করা যায়। এই পর্বে আমরা এখন নতুন একটা সাবডোমেইন ক্রিয়েট করব। সো ডোমেইন, ক্রিয়েট এ নিউ ডোমেইন। সাবডোমেইনকেও এরা ডোমেইনই বলছে। এইখানে আমরা যে সাবডোমেইনটা বানাইতে চাই সেইটা দিতে হবে। সো ZOLDEN, জলডেন লিখলাম। এর শেষে আমাদের কেনা ডোমেইনটার অ্যাড্রেস দিতে হবে। digital.com। ওকে, ঠিকঠাক দিচ্ছি। আর প্রথমে এই সাবডোমেইনের এই অংশটুকু চাই। ফাইন। এখন এটাকে যদি আমরা সাবমিট করি, আমাদের ডোমেইন তৈরির কাজ শেষ। সাবডোমেইন তৈরি করার কাজ দেখছেন কত কত সাবডোমেইন। আমরা জোল্ডেন নামে একটা তৈরি করেছি। দেখাচ্ছে না, দেখেন পেজ সাইজ 20টা ডোমেইন এখানে শো করতেছে। আমি 50টা দিয়ে দিই, তাহলে বাকিগুলোও দেখা যাবে। এই যে জোল্ডেন। এখন আমাদের যাইতে হবে ওই যে ম্যানেজ
মাই ডেটাবেস, সাবডোমেন তৈরি করছি, সাবডোমেনের জন্য একটা ডেটাবেস তৈরি করতে হবে। এই জিনিসটা ফিক্সই থাকে কেনার সময়। তারপরে একটা কিছু বসাইতে হবে ডেটাবেসের নাম। আমরা লিখি জোল্ডেন, জোল্ডেন লিখলাম, ক্রিয়েট ডেটাবেস। সুন্দর, ডেটাবেস আমাদের তৈরি হয়ে গেছে। এই ডেটাবেসটা ম্যানেজ করবে কে? একজন ইউজার। সো একই জিনিসের আমি একবার ব্যাক করছি, ব্যাক করে এসে অ্যাড নিউ ইউজার, একটা ইউজার তৈরি করব আমরা। ইউজারের নামও দিলাম জোল্ডেন, শুরুতে কোনো স্পেস নাই। এই যে ইউজার তো ঢুকবে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে পাসওয়ার্ডটা দিছেন সেটা মনে রাখতে হবে সাইটটাকে অ্যাক্সেস করার জন্য। ওকে জোশ, তাহলে আমাদের ডেটাবেস তৈরি হইলো এবং একজন ইউজারও তৈরি হইলো। ডোমেইন তো সাবডোমেইন তো আগেই তৈরি করা আছে। সো আমরা কোথায় আসি? ম্যানেজ মাই ডেটাবেসে আসি। নিচে যাচ্ছি, এটা কি? কারেন্ট ডেটাবেস, ডেটাবেস আমরা তৈরি করছি, চেক করছি। নিউ ইউজার, চলেন নিচে দেখি আমাদের ইউজার তৈরি হইল কিনা। আমাদের ইউজারের নামের শেষে কি আছে? জোল্ডেন, এই যে তৈরি হয়েছে। ওকে, এখন এত এত সাবডোমেইন, এত এত ইউজার, কোনটা কার ইউজার এইটা ঠিক করে দিতে হবে। সো অ্যাড ইউজার টু ডেটাবেস, আমাদের ডেটাবেসের নাম কি? জোল্ডেন। আর ইউজারের নাম কি? এই যে রাজশাহী মল আন্ডারস্কোর জোল্ডেন, এটাও তাই। সো অ্যাড করব এবং এই ইউজারকে সব রকম ক্ষমতা দিব, দিলাম মেক চেঞ্জ। ওকে, চলুন আমরা যে সাবডোমেইনটা বানাইলাম ওটাকে ভিজিট করি। ডোমেইন লিখে সার্চ করি। বিশের জায়গায় 50টা দিয়ে দিচ্ছি আমি। জোল্ডেন, এই যে আমার সাবডোমেইন। এখানে ক্লিক করলে কি দেখায়? দেখেন কি দেখাচ্ছে? সিজিআই বিন। ওকে, এটাতে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, তারপরে কাজ শুরু করতে হবে। এই যে সিজিআই বিন, এটা কোথা থেকে আসতেছে? চলেন আমরা দেখি আসলে ব্যাপারটা কোথা থেকে আসতেছে। ফাইল ম্যানেজার, নিচে নামতেছি আমরা। এই যে ফাইল ম্যানেজার, আমরা এই পাশ থেকেও দেখতে পারি, এ পাশ থেকেও দেখতে পারি। আমাদের ডেটাবেসটা দেখতে হবে যার নাম শেষে আছে জোল্ডেন। এই যে জোল্ডেন, ক্লিক করতেছি। এই যে দেখেন সিজিআই বিন, এইটা শো করতেছে। সো আরেকবার দেখাইতে লাগতেছে না, আপনারা ভিডিওটা টেনে দেখতে পারবেন যে কীভাবে এখানে আসলাম। এই জিনিসগুলোকে যদি আমি ডিলিট করি, এটাকে ক্লিক করলাম, শিফট চেপে ধরে নিচেরটা নিচেরটা। এখন এটাকে যদি ডিলিট করে দেই, ডিলিটে চাপলাম, বললাম যে একেবারে ডিলিট হয়ে যাও, ট্র্যাশ বক্সেও থেকো না, চলে গেল। এইবার ফ্রন্ট এন্ডে যদি আমরা রিলোড করি, দেখেন সিজিআই নাই। নাই কেন? কারণ ডেটাবেসে কিছু নাই। আমাদের কাজ হচ্ছে এই সাবডোমেইনটাকে ইউজেবল করা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে তার মানে। সো ওয়ার্ডপ্রেস আমরা কোথায় পাবো? www.wordpress.org, wordpress.com আছে কিন্তু, বাট আমাদের যেতে হবে wordpress.org এ। এই যে গেট ওয়ার্ডপ্রেস, ডাউনলোড ওয়ার্ডপ্রেস, লেটেস্ট ভার্সনটা ডাউনলোড হচ্ছে, ওইটাকে ওখানে আপলোড করতে হবে। ডাউনলোড হইতে থাক।
এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, এটা নানাভাবে করা যাইতে পারে। আমি একটা ওয়ে দেখাইতেছি যে এই ওয়েতে আমি অভ্যস্ত। এই ভিডিওটিতে আমরা দেখতেছি যে কিভাবে সাবডোমেইন ডিলিট করা হয় প্রপারলি এবং নতুন সাবডোমেইন তৈরি করা হয়, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়, এই বিষয়টা। বাট ডোমেইন কিভাবে কিনতে হয়, ডোমেইন হোস্টিং কিভাবে কানেক্ট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের ভিন্ন ভিডিও দেওয়া হবে। ডাউনলোড হচ্ছে। আপনারা এই অংশে কিছুটা টেনে দেখতে পারেন, ডাউনলোড হতে সময় নিচ্ছে। আমরা এই ফাঁকে দেখতে পারি আগে থেকে কোনো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে কিনা। ডাউনলোডে যাই, এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করাই আছে একটা, এটা দিয়ে আমাদের কাজ চলবে। 6.7.2, এইটাও 6.7.2। তাহলে বুঝলেন কোথা থেকে ডাউনলোড করে। এইবার আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম বলেন তো? আমরা ছিলাম এই জোল্ডেন নামে এই ডেটাবেজের মধ্যে। কোথায় গেল জোল্ডেন? এই যে জোল্ডেন, এই জায়গায় আসলাম। এর ভেতরে এখন কিচ্ছু নাই, এর ভেতরে আমরা এখন ওয়ার্ডপ্রেসটাকে দিয়ে দিব। কিভাবে? এই যে আপলোড, এখান থেকে সিলেক্ট ফাইল করতে পারবো বা ড্র্যাগ অ্যান্ড ড্রপও করা যায়। আমি ডাউনলোডসে যাচ্ছি, ওয়ার্ডপ্রেস এই জিপ থাকা অবস্থায় ওপেন করলাম। আগে থেকে যদি কোনো ফাইলের ভিতর আপলোড করা থাকতো, সেটাকে ওভাররাইট করতে চাইতাম, তাহলে এটা ক্লিক করে দিতাম। এখনও ক্লিক করলে কোনো অসুবিধা নাই, কিছু নাই তো ওভাররাইট কি করবে আর সে, আগেরটা মুছেই ফেলবে। সো ব্যাকে যাই আমি, হয়নি, আমরা আপলোড করি। এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। Do you want to continue your upload and overwrite this file? Yes. আমরা এগুলো কেটে দিয়ে দেখি যে ওয়ার্ক করছে কিনা। আমরা আছি সি প্যানেলে, এখান থেকে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারের ভেতরে আরও ফাইল ম্যানেজার আছে, এখানে যাচ্ছি। এখানে গিয়ে আমাদের জোল্ডেনের মধ্যে যাইতে হবে। জোল্ডেন, এই যে অলরেডি সে আপলোড হয়েছে, তখন শো করতেছিল না। ফাইন। সো এটা দেখি ফ্রন্ট এন্ড থেকে কেমন দেখায় এখন। আগে তো কিছুই ছিল না, এখন এই যে ওয়ার্ডপ্রেস 6.7.2 দেখাইতেছে। এটাকে আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল। এই জিপ ফাইলটাকে এখন আমাদের দরকার হচ্ছে না, এটাকে ডিলিট করব এবং একেবারে ডিলিট করব। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতর ঢুকছি।